সন্ধ্যা ৫টা থেকে পরের দিন রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা সব বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওর শুরুতেই বলি যে যেখান থেকে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবে। আর তোমার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। তো আশা করব যে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। তো আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে আমি সন্ধ্যাবেলায় রান্না থেকে, ছেলে মেয়েকে খাওয়ানো থেকে আবার রান্নাঘর গোছানো সব কিছু কমপ্লিট করে নিলাম। এই তো আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন রাত, গুড নাইট বন্ধুরা। তো এখন রাত্রিবেলায় আমি সব কিছু আবার গুছিয়ে রেখে দিলাম, যাতে সকালবেলায় খুব তাড়াতাড়ি আমি কাজ শুরু করতে পারি। তো এখন আমি সব কিছু মেজে ধুয়ে একদম সুন্দর করে টিকটক করে রেখে দিলাম। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই টিনের ছোট্ট রান্নাঘরটা? দেখে নাও একটু। তো এখন আমি চলে এসেছি পরের দিন সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি কিছু আগের দিনে গতকালকে আমি কিছু জামা কাপড়কে কাচা ধোয়া করেছিলাম। ওই কাচা ধোয়া কাপড়গুলো আজকে হালকা রোদ উঠেছে, তো ওই রোদে শুকিয়েছে। তো আমি ওইগুলোকে এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তার জন্য আমি সকালবেলায় ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। তো আজকে দিনটা ভালো ছিল আর রোদ উঠেছিল। তো তাড়াতাড়ি করে ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। তারপরে তখন আমি কাজে লেগে পড়েছি। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপরে এখন বিছানার চাদরটাকে পাল্টে দেব। যে অনেক দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল এই চাদরটা পাতা, তো ওঠা হচ্ছে না। তো এখন আমি চাদরটাকে উঠিয়ে নেব, অন্য চাদর পেতে দেব। তো কাপড়গুলো প্রথমে ভাঁজ করে নিই, তারপরে তখন সুন্দরভাবে আমি বিছানাটাকে গোছগাছ করে নেব। তো তার জন্য ওটাই শুরু করে দিয়েছি। তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ছেলে স্কুল চলে গিয়েছে আর হাজব্যান্ড তো দোকানে চলে গিয়েছে। সকালে নাস্তা করে, সকালের আজকে কি নাস্তা করেছিলাম, ব্রেকফাস্টে কি ছিল সেটাও ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে যে কেটে গিয়েছে আর ওটার ভিডিও করাই হয়নি। তো এখন আমি আলনাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম, যেটা আমি প্রতিদিন ব্যবহার করি। সেই ব্যবহারের কাপড় চোপড়গুলো আমি আলনাতে রেখে দিই, বাকিগুলো তখন একটা ডিব্বা আছে ওর ভিতরে রাখি, কিছুটা আলমারিতে রেখে দিই। তো এখন আমি প্রতিদিনের ব্যবহারের কাপড়গুলো আলনাতে রেখে দিলাম। আমি এইভাবে আলনাতে রেখে থাকি। তো এখন আমি চাদরটাকে উঠিয়ে নেব। যে চাদরটা বেশ কয়েকদিন হয়ে গেল পাতা। তো আর কারণ যে আমার মেয়ে একটু দুধ ফেলে দিয়েছে, তার জন্য এখন চাদরটাকে ভালোভাবে উঠিয়ে নিয়ে আর একটা নতুন চাদর পেতে দেব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।
কারণ আমি এভাবে নতুন নতুন ভিডিও ছাড়লেই যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি প্রথমে বালিশ কভারগুলো পরিয়ে নিচ্ছি, তারপরে তখন চাদরটা পেতে দেব। আজকে আমি আমার এই সবচাইতে শখের চাদরটা মানে এটাকে যত্ন করে তুলে রাখছি। আমার খুব ভালো লাগে এই চাদরটা, তার জন্য আমি ব্যবহার করি না, মাঝে মধ্যে ব্যবহার করি আবার রেখে দিই। তো আজকে আমার মনে হলো যে নতুন চাদরটা, আমার সাদা চাদরটা পেতে দিই। হোয়াইট কালারের চাদর কার না ভালো লাগে? আমি মনে করি যে প্রত্যেকেরই ভালো লাগে এই হোয়াইট কালার চাদর, সাদা চাদর, কালারফুল, একদম দেখতে খুব সুন্দর লাগে। একজন দিদি বলেছে যে আমার ভয়েস স্লো হচ্ছে, জোরে কথা বলতে বলছে। তো হ্যাঁ গো দিদি, জোরে বলার চেষ্টা করব। তো এভাবে আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে তোমার কথাটা শুনে। তো চেষ্টা করব যেন আমি সেটাই করতে পারি, জোরে কথা বলতে পারি। তো ওটা আমার সত্যি আসলেই স্লো হচ্ছে, তো আমি জোরে বলার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম বন্ধুরা। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। কারণ আমি চাদরটা উঠে নিলাম, কিন্তু এটা নোংরা চাদর, পেতে দেব, পরিষ্কার করব পরের দিন। তো আজকে আমি ভাঁজ টাজ করে সুন্দর করে রাখলাম। অগোছালো করে রাখলে কিন্তু ভালো লাগে না দেখতে, একটুর জন্য ঘরটা যেন অগোছালো থেকে যায়। তাই আমি নোংরা কাপড়গুলো ভালোভাবে ভাঁজ করে রাখি, যাতে জায়গাটা দেখতে খারাপ না লাগে। তার জন্য আমি এখন ভাঁজ করে রেখে দেব। পরে যখন ধরে নাও রোদ উঠলো কি এক দিন না পারলাম ধুতে, তাও কিন্তু ভালোভাবে থাকবে, তো দেখতে ভালো লাগবে। তার জন্য আমি এভাবে ভাঁজ করে রাখি। প্রত্যেক দিন আমি সব কিছু এভাবে ভাঁজ করে রাখি।